এসআইআর নিয়ে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল মাইক্রো অবজারভার নিয়ে বৈঠকে বসছেন তিনি। 16টি কেন্দ্রের সরকারি সংস্থার সঙ্গে বৈঠক, সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন সিইও। শুনানি পর্ব থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ, গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন মাইক্রো অবজারভাররা। সেই কারণেই মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়ে এবার গুরুত্বপূর্ণ বৈঠক। 16টি কেন্দ্রের সরকারি সংস্থার সঙ্গে বৈঠক করা হচ্ছে। 16টি কেন্দ্র সরকারি সংস্থার সঙ্গে বৈঠক করা হচ্ছে, সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন সিইও। এবার মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, এখানে সিইও মনোজ আগরওয়াল, মূলত মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়ে বৈঠক করা হচ্ছে। কত দ্রুত তাদেরকে নিয়োগ করা হবে এবং কোন কোন বিষয়টি সামলাবেন এই মাইক্রো অবজারভাররা? দেখো, তোমাকে যে ভিজুয়াল দেখালাম সেই ভিজুয়াল, এই যে 16টি কেন্দ্র সরকারি সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক, সেই শীর্ষ আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করা শুরু করেছেন এই সিইও দপ্তরের। এই যে সেকেন্ড ফ্লোরের ভিতরে যে কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমের মধ্যেই হবে এই বৈঠক। মূলত গতকালকে নির্বাচন কমিশন থেকে যে স্পষ্ট নির্দেশ এসেছিল যে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে এবং সেই মাইক্রো অবজারভাররা হবেন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তর বা বিভিন্ন অফিসের কর্মীরা। সেই জন্যে আজকের ডিভিসি, কোল ইন্ডিয়া, ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, আরবিআই সহ মোট 16টি কেন্দ্র সরকারের বিভিন্ন যে অফিস রয়েছে সেই অফিসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক শুরু হবে। এই বৈঠকে সিইও নিজে উপস্থিত থাকবেন। মূলত কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, 3300 মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে গোটা রাজ্য জুড়ে। সেই মাইক্রো অবজারভারদের নিয়োগ থেকে শুরু করে তাদেরকে কি কি কাজ করতে হবে, গোটা বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে আজকের এই 16টি দপ্তরের বা 16টি অফিসের শীর্ষ আধিকারিকদের। তাদের থেকেই তাদের সেই অফিস থেকে কারা মাইক্রো অবজারভার হিসাবে রিক্রুটমেন্ট হবেন, সেই নামও প্রাথমিকভাবে আজকের একটা দিতে হবে বলে জানা যাচ্ছে সূত্রে। মূলত আর কদিন পর থেকেই হিয়ারিং শুরু হবে, এসআইআরের দ্বিতীয় পর্ব, শুনানি পর্ব শুরু হবে। সেই শুনানি পর্বে সমস্ত ধরনের কাজ দেখরেখ করা ছাড়াও একেবারে শুনানি পর্ব থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ কাজ সামলাতে হবে মাইক্রো অবজারভারদের। সেই জন্য বিকেল 4টে থেকে আজকে সিইও দপ্তরে বৈঠক। এই বৈঠকে সিইও মনোজ আগরওয়াল তিনি নিজে থাকবেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি দপ্তর বা বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকারি অফিসের শীর্ষ আধিকারিকরা তারা প্রবেশ করে গেছেন। মাইক্রো অবজারভার রিক্রুটমেন্ট নিয়েই আজকে বৈঠক। তাদেরকে কি ধরনের কাজ করতে হবে এবং তাদের অফিস থেকে কতজন করে মাইক্রো অবজারভার হিসাবে কর্মী পাওয়া যেতে পারে, সেই বিষয়ে আজকের একটা স্পষ্ট রূপরেখা তৈরি করা হবে এই বৈঠকে। ইতিমধ্যেই কিন্তু অর্ডার দেওয়া হয়েছে যে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত এই পুরো পিরিয়ডটা শুনানি পর্ব থেকে চূড়ান্ত যে ভোটার তালিকা, তার মাঝে কিন্তু এই মাইক্রো অবজারভারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তবে 16টি কেন্দ্রীয় সংস্থার যে আধিকারিকরা সংস্থার সঙ্গে যে বৈঠক করা হচ্ছে, কোন কোন বিষয় মাথায় রেখে মাইক্রো অবজারভারদেরকে বেছে নেওয়া হবে? মাইক্রো অবজারভারদের বেছে নেওয়া হবে মূলত শুনানি পর্বে। গতকালকে যে বিজ্ঞপ্তি বা গতকালকে যে অর্ডার নির্বাচন কমিশন থেকে জারি করা হয়েছে, সিইওকে পাঠানো হয়েছে, সেই অর্ডার অনুযায়ী শুনানি পর্বের প্রত্যেকটা বিষয়ে সুপারভাইজ করবেন বা শুনানি পর্বের প্রত্যেকটা বিষয়ে থাকবেন এই মাইক্রো অবজারভাররা। এর পাশাপাশি ডিইওদের থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেকশন থেকে শুরু করে সিইও তিনি যে ইনপুটগুলি পাবেন সেগুলো সাবমিট করা এবং শুনানি পর্বটা বলতে গেলে কার্যত সুপারভাইজ করতে পারবেন এই মাইক্রো অবজারভাররা। কারণ শুনানি পর্বে ইতিমধ্যেই খসড়া যে ভোটার লিস্ট পাওয়া গেছে তাতে 58 লক্ষ নাম বাদ গেছে। শুনানি পর্বের ক্ষেত্রে প্রায় 1,32,00,000 নাম যেগুলো সন্দেহজনক তালিকায় রয়েছে, সেই নামগুলি শুনানি হবে বা সেই নামগুলি ধরে খুঁটিয়ে দেখা হবে যে কোথায় সমস্যা রয়েছে। কারণ
কারণ কমিশনের মূল যে উদ্দেশ্য যে কোনো ধরনের কোনো যোগ্য ব্যক্তি তিনি ভোটার লিস্ট থেকে যাতে বাদ না পড়েন সেই বিষয়টা দেখা হবে, এবং কোনো অযোগ্য ব্যক্তি যাতে ভোটার লিস্টে ঢুকে না পড়েন সেটাও দেখতে হবে। সুতরাং নথি একেবারে খুঁটিয়ে দেখতে হবে কমিশন নির্ধারিত নিয়মে এবং কমিশন নির্ধারিত নথি মেনেই। সেই যে কাজগুলো ইআরও এইআরওরা করবেন তাদের কাজের উপর সুপারভাইজিং করতে পারেন এই মাইক্রো অবজারভাররা, এমনটাই জানা যাচ্ছে। সেই জন্য এইআরও যারা কাজগুলো করছেন তাদের ওপরে যাতে সুপারভাইজ করা যায়, তাদের কাজগুলো মনিটরিং করবে এই মাইক্রো অবজারভাররা, যাদের ভূমিকা বেশ খানিকটা গুরুত্বপূর্ণ এই খসড়া তালিকা অর্থাৎ চূড়ান্ত যে তালিকার জন্য এবং শুনানি পর্বের মধ্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।